আর এই মুহূর্তে যে ঘটনার দিকে নজর রাখবো চোপড়ার দিকে, কারণ চোপড়া কাণ্ডে এবার চাঞ্চল্যকর প্রকাশ্যে এলেন আক্রান্ত মহিলা এবং যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিওর বিরুদ্ধেই যিনি ভিডিওকারী তার বিরুদ্ধেই এবার ক্ষোভ প্রকাশ করেছেন ওই মহিলা। তিনি বলেছেন যে তার সম্মানহানি করা হয়েছে এবং ইতিমধ্যেই ওই ভিডিওকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছেন তিনি। চোপড়া কাণ্ডেই এবার প্রকাশ্যে এসেছেন ওই আক্রান্ত মহিলা এবং আপনারা জানেন যে চোপড়ায় যে ঘটনা ঘটেছিল, এক যুবক এবং যুবতী তাদেরকে রাস্তায় ফেলে যেভাবে মারধর করা হয়েছিল, ইতিমধ্যেই অভিযুক্ত জেসিবি তাকে গ্রেফতার করেছে পুলিশ। 5 দিনের পুলিশি হেফাজত রয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনাতেই এবার ওই নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন যিনি ভিডিওকারী তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন থানায়। তার সম্মানহানি করা হয়েছে, তাকে তার অনুমতি ছাড়াই এভাবে ভাইরাল করা হয়েছে ভিডিও, সেই অভিযোগ এনেছেন ওই মহিলা এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে যে মোহাম্মদ সেলিম তিনি পোস্ট করেছিলেন এই ভিডিওটি এবং অভিযুক্ত জেসিবি তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আপাতত সে পুলিশি হেফাজতে রয়েছে। অন্যদিকে এবার ভিডিওকারীর বিরুদ্ধেই থানায় নালিশ জানিয়েছেন ওই নির্যাতিতা। কি অভিযোগ এনেছেন, কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে, আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে। ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে। আপনাদেরকে শোনালাম নির্যাতিতা তার কি অভিযোগ। আমরা এই নিয়ে কথা বলবো। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিক্রমাদিত্য, ওই নির্যাতিতা তিনি অভিযোগ এনেছেন ভিডিওকারীর বিরুদ্ধে এবং এখনো পর্যন্ত কি অভিযোগ, তার পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? দেখো যে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কিন্তু নির্যাতিতার একটি ভিডিও আমরা পেয়েছি, যিনি আমাদের সামনে অভিযোগ করেছেন যে তার সম্মানহানি হয়েছে, তার অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করা হয়েছে, তাতে তার সামাজিক সম্মান নষ্ট হয়েছে। সেই কারণে তিনি চোপড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং যে ভিডিও ভাইরাল করেছে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে পুলিশের প্রতি তার আস্থা আছে, পুলিশ ঠিক তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেবে। এবং সেই ঘটনার পর থেকে সেই যে ব্যক্তি এই ভিডিওটি ভাইরাল করেছে তার বাড়িতে তালা, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। স্বভাবতই এই ঘটনাতে যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে সমস্ত এলাকায় এবং যে ব্যক্তি মারধর করেছেন তার যেমন শাস্তি একটা ঘটনা এবং সেখানে যে ভিডিও ভাইরাল করেছে তার বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছে। এইখানে নির্যাতিতা তিনি যে অভিযোগ এনেছেন ভিডিওকারীর বিরুদ্ধে, সেই ভিডিওকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে? দেখো, পুলিশ তদন্ত চালাচ্ছে। যে ব্যক্তি এই ভিডিওটি ভাইরাল করেছে তার বাড়িতে তালা মারা, সে কিন্তু বাড়িতে নেই। গত পরশুদিন থেকেই কিন্তু তার বাড়িতে তালা মারা রয়েছে। অর্থাৎ এতটাই প্রভাব এই অঞ্চলে জেসিবি রয়েছে যে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস কিন্তু কারো নেই। যে ভিডিওটি করেছেন সে কিন্তু তার মোবাইল থেকে ভিডিওটি ভাইরাল করেননি, আরেকজনের মোবাইল থেকে সেই ভিডিওটি শেয়ার করেছিলেন এবং তিনিও নেই এবং যে ভিডিওটি তুলেছিলেন তিনিও নেই। পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে এবং এদের খোঁজ চালাচ্ছে এবং তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশ এই মুহূর্তে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তারা কোনোভাবেই এই ব্যাপারে মুখ খুলছে না। বেশ, নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।